আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। আজকে ভিএফএস গ্লোবাল থেকে একটা নতুন আপডেট দেওয়া হয়েছে, যে আপডেটটা আমাদের সকলের জন্য অনেক ভালো একটা আপডেট এবং আমরা যে জিনিসটার জন্য ওয়েট করতেছি। আপনারা জানেন যে দেশের কি পরিস্থিতি, এখনও কিন্তু পরিস্থিতি কোনোভাবেই ঠিক হয় না, তবে ঠিক হওয়ার পর তো অনেকটাই ঠিক হয়েছে, এখন তো পুরাটা না। তো এই জন্য আমাদের আজকের যে আপডেটটা, এই আপডেটটা অনেক ভালো একটা আপডেট। তো আজকের এই আপডেট নিয়ে কথা থাকবে, আর কিছু এই আপডেটের পরে কিছু মানুষের মানে ব্যক্তিগত কিছু পোস্টের কারণে মানুষ বিভ্রান্ত হইতেছে, সেই বিষয়ে কথা থাকবে। এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। তো চলেন ভিডিওটা পুরোটা শুরু করা যাক, আর সবার কাছে অনুরোধ শেয়ার করে দেবেন। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস যেটা আমি প্রথমেই বলতে চাই, আমি এখানে কোনোভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত না। তারপরেও একটা জিনিস যেটা আমি মনে করি যে কখনো পেস বলার দিয়ে স্পিনার বলার হয় না, কখন স্পিন বল দিয়ে পেস বলার সাথে সমতুল্য হয় না যে জিনিসটা। তো একটা জিনিস আপনার আমি আরেকটা দিয়ে বুঝাইতে চাই, যিনি সাইকেল চালায় তিনি যে পর্যন্ত আপনার মাইক্রো বা বাস চালানোর প্রশিক্ষণ না করবে তিনি কিন্তু সে পর্যন্ত পারবে না। তো একই সাথে যিনি আপনার মাইক্রো চালায় তিনি কিন্তু চাইলে সাইকেল চালাইতে পারবে না, কারণ সে যদি সেটা চালানো আগে না শিখে। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের দেশের ভিতরেই ঘটতেছে, যে আমরা একটা নতুন দেশ পাইছি বা নতুনভাবে কিছু হয়েছে, কিন্তু যে যার মতো দেশ চালানোর জন্য নিজে নাইমা যাইতেছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে ওই জায়গাটার যে ভার বা ওই জায়গাটার যে দায়িত্বটা সেটা আমরা নিতে পারবো কি না। ঠিক আছে? আপনি আজকে যদি লক্ষ্য করেন, একটা 15 বছরের শিশু, 15 বছরের বাচ্চার মাথায়ও কিন্তু খুব আলহামদুলিল্লাহ ভালো ব্রেন আছে। ঠিক আছে? কারণ এখন আমরা কিশোর গ্যাং দেখতেছি। ঠিক আছে? বা আমরা আমাদের বয়সটা আমরা পার করেছি, তো আমরা তো তখন বুঝি যে না আমাদের লেভেলটা বা আমাদের মাথার ভিতরে কীরকম একটা চিন্তাভাবনা ছিল। তো এই হচ্ছে মোট কথা। ঠিক আছে? তো আমি আজকে ভিএফএস গ্লোবালের আপডেটটা দিই। আমি আশা করি বুঝতে পারছেন আপনারা কোন বিষয় নিয়ে আমি কথা বলছি। ঠিক আছে? তবে আমি মনে করি আপনারা একটা অভ্যর্থনা দেখছেন। আপনার রীতিমতো এই বাংলাদেশে আপনারা 3টা অভ্যর্থনা দেখবেন। একটা অলরেডি হয়ে গেছে, আরেকটা খুব সামনেই শীঘ্রই আগামী 1 থেকে 2 মাসের ভিতরে দেখতে পারবেন। এরপর আরেকটা দেখতে পারবেন হয়তোবা আগামী 3 বছরের মাথায়। এরকমটা যদি হয় তারপর তো আলহামদুলিল্লাহ। তো আজকে ভিএফএস গ্লোবাল নতুন একটা আপডেট দিচ্ছে, যেটা আমাদের জন্য খুব ভালো, কিন্তু আপনাদের জন্য অনেক টেনশনের। তো সেই বিষয়টা আমি কথা বলবো। ভিএফএস গ্লোবাল ইম্পর্ট্যান্ট আপডেট ফর ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ। আপনারা অনেকে হয়তো বা বলতে পারেন এটি কই পায়, এই যে দেখেন। ঠিক আছে? ইম্পর্টেন্ট আপডেট ফর ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ, প্লিজ নোট দ্যাট স্টার্টিং 11 August 2024 Sunday, our visa application center is Chittagong, Dhaka and Sylhet will resume operation for passport delivery only. Visa application submission at all our centers in Bangladesh remain suspended until further notice. ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট www.vfsglobal.com। এখন এখানে কি বলছে? ভিসা আবেদন, বাংলাদেশের ভিসা আবেদনের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অনুগ্রহ করে মনে রাখবেন যে আগামী 11 আগস্ট, এই যে আজকে শনিবার, আগামী রবিবার থেকে আমাদের মানে তাদের চট্টগ্রাম, সিলেট, তারপর ঢাকা ভিসা আবেদনের যে কেন্দ্রগুলো সেগুলো হচ্ছে ভিএফএস গ্লোবালকে বোঝানো হয়েছে শুধুমাত্র পাসপোর্ট বিতরণের জন্য। এগুলা পুনরায় কাজ শুরু করবে, মানে পাসপোর্ট বিতরণের জন্য। ধরেন এখন এই পাসপোর্টগুলো কাদের বিতরণ করবে? অনেকে এর ভিতরে এই যে দেশের গ্যাঞ্জাম গ্যাদারিং বা যে কদিনই আপনার ইতালি অ্যাম্বাসি চলছে আপনার, সেইখানে আপনার ভিসা নিয়ে কাজ হয়েছে, অনেকের আপনার পাসপোর্ট মনে করেন রিজেক্ট করা হয়েছে, অনেকে ভিসা পাইছে বা অনেকের অনেক ধরনের সমস্যা আছে। তো যারা ভিসা পাইছে তাদের পাসপোর্টও কিন্তু এখানে দেওয়া হবে। তারপর যারা আপনার উইথড্র দিয়েছেন তাদের পাসপোর্টও দেওয়া হবে, যারা রিজেক্ট হয়েছেন তাদের পাসপোর্টও দেওয়া হবে। তো এখানে শুধু তারা এটাই বলছে যে শুধুমাত্র পাসপোর্ট বিতরণের জন্য পুনরায় কাজ শুরু করবে আগামী 11 তারিখ রবিবার থেকে। কিন্তু এখানে আবার আরেকটা কথা বলা হয়েছে, বাংলাদেশে আমাদের যত সকল ভিসা কেন্দ্র আবেদন জমা দেওয়ার পরিবর্তে নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। মানে আপনারা যারা নতুন করে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন, এখন যদি আবেদন করতে পারেন নাই বা জমা দিতে পারেন নাই, তার ভিতরে ভিএফএস গ্লোবাল দেশের সাময়িক পরিস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে
পুনরায় যে ঘোষণা দেওয়া হবে সেই ঘোষণার ভিতরে তাদেরকে অবশ্যই তাদের অ্যাপয়েন্টমেন্টের আপনার রিশিডিউল অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হবে এবং পুনরায় তারা কত তারিখ থেকে কাগজ জমা নেবে সেটা আপনারা জানতে পারবেন। তবে আমি যতটুকু ভিতর থেকে আরও কয়দিন আগেই শুনছি আগামী বৃহস্পতিবার থেকে হয়তোবা আপনাদের কাগজ জমা নিতে পারে। আই থিঙ্ক আমি কিন্তু 100% শিওর না, ঠিক আছে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন, আমি এখানেও আপনাদের দেখাই। এই দেখেন কিছু গ্রুপ আছে যেগুলো ভিএফএস ভিসা আপডেট ফর বাংলাদেশ, এখানে অনেক মানুষ পোস্ট করতেছে বা অনেক অ্যাডমিন বা যারাই আছে আমি জানি না কে, তারা লেখছে সব পাসপোর্ট রিজেক্ট করে ডেলিভারি দিয়ে, সব রিজেক্ট করে কোনো ভিসা হবে না, আর নতুন করে নাকি আর জমা নেবে না। ঠিক আছে, এটা কি সত্যি? আচ্ছা, এরকম এরকম পোস্টগুলো যারা করতেছে বা যারা দেখতেছেন তাদের ক্ষেত্রে বলতে চাই, এতদিন ধরেন ভিএফএস গ্লোবাল অথবা আপনার ভিসা অথবা আপনার অ্যাপয়েন্টমেন্ট সব কিছু ধরেন একজনের বাপের আন্ডারে ছিল বা একটা হাতের কবজার ভিতরে ছিল, একটা মুঠোর ভিতরে ছিল, বাট এখন সেটা আর নাই। এটা আমরা মনে করতেছি, যদি আবার সেটা কারো হাতে চলে যায় সেই ক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে এরকম কিছু হতে পারে। তবে আমি মনে করি এখন আপনাদের ভিসা প্রসেসিং, এখন আপনাদের অ্যাপ্লিকেশন, এখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট, এখন আপনাদের পাসপোর্ট কত শীঘ্রই পাবেন, সেই কাজগুলি খুবই দ্রুত হবে, ঠিক আছে। তবে এখন যারা আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য ভিএফএস গ্লোবালে আবেদন করছেন বা ইতালি বলেন, ফিনল্যান্ড বলেন, জার্মান, তারপর আমেরিকা, তারপর আপনার আরও যে দেশগুলোতে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন, ভিজিট ভিসার জন্য বা শুধু ওয়ার্ক ভিসা বাদে যে ভিসাগুলোর জন্য আবেদন করছেন, আমার মনে হয় সেই ভিসার রেশিও কম হবে। কেন জানেন? কেননা এখন বাংলাদেশে যে অরাজকতা চলতেছে, সবচেয়ে থেকে বিমানের টিকিটগুলি বেশি বেচাকিনি হইতেছে, কী জন্য? দেশ থেকে মানুষ পালাইতেছে। তো এখন আপনারা অনেকে চিন্তা করবেন তাহলে আমরা আবেদন করি, এই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি আমরা ভিসা পাওয়া যায় তো খুব সহজেই ওই দেশে যে আমরা স্টে করতে পারবো, এরকম চিন্তা ভাবনা কিন্তু করতেছে না। ওই দেশে যে আমরা অ্যাজাইলাম বা কেস মাইরা রাজনৈতিক আশ্রয় চাওয়ার চিন্তাভাবনা করতেছেন। তো এই কারণে হয়তো বা আপনি ওয়ার্ক পারমিট বাদে যে ভিসাগুলি আছে সেগুলো ভিসার রেশিও কমা যেতে পারে, ঠিক আছে। আর এই যে গুজব ছড়াইতেছে যে ভিসা দিবে না বা পাসপোর্ট রিজেক্ট করে দিব, এগুলা কোনো এরকম কিছুই না। দেখেন ভাই, পিছনে আমি কিন্তু আপনাদের বলছিলাম যে 2 ব্রিফকেস পাসপোর্ট ইটালি অ্যাম্বাসিতে আইছে, ঠিক আছে। আর এর ভিতরেও কিন্তু অনেক কাজকর্ম ইটালি অ্যাম্বাসিতে হয়েছে, কিন্তু তারা হাতে ডেলিভারি বা জমানো এগুলা বন্ধ রাখছিল, কিন্তু তারা ইতালি অ্যাম্বাসির ভিতরে কিন্তু কার্যক্রম চালাইছে। সো তারা কিন্তু বসে ছিল না, এটা মাথায় রেখেন। কিন্তু তারা আপনার আবেদন গ্রহণ করে নাই কেন? আপনার আবেদনকারীরা এখানে আসতে যদি সমস্যা হয় তার কারণে বা তাদের কোনো যদি বিপদ হয় তার কারণে কিন্তু ভিএফএস গ্লোবালে আবেদন স্থগিত রাখছিল বা পাসপোর্ট ডেলিভারিও স্থগিত রাখছিল। তো এখন যেহেতু সব কিছু একটু নতুন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন হয়েছে, এখন আমার মনে হয় যে ঠিক আছে। আর একদিক দিয়ে আপনাদের সুবিধা হয়েছে, আরেক দিক দিয়ে আপনাদের অসুবিধা হয়েছে। এটা আমি মনে করি যে সরকার ছিল, আমরা যদি এখানে যদি লুটপাটও হয়ে থাকে, অনেক কিছু হয়ে থাকে, হ্যাঁ এটা তাদের খারাপ দিক ছিল, কিন্তু আমি মনে করি তখন হয়তো বা একটু ভালো ছিলেন, একটু ভালো ছিলেন, সব দিক দিয়ে সব কিছু ঠিকঠাক ছিল, দেশ উন্নয়ন ছিল, মানুষের চলাচল করতে পারছিল বা জিনিসপত্রের দাম বাইরে গিয়েছিলো সব দিক দিয়ে। কিন্তু আগামী দিনের যে বাংলাদেশটা আপনারা দেখতেছেন, এটা আপনারা যদি আগামী দিনে একটা মানুষ খারাপ থাকে সেটার সম্পূর্ণ দায়বদ্ধতা আপনাদের সকলের, বাংলাদেশের। আরেকটা কথা বলে রাখি, আমরা প্রবাসী যারা আছি সবটি হলো কুকুরের বাচ্চা। কি লেগা জানেন? সবটি কুকুরের বাচ্চা, কুত্তার চেয়ে অদম প্রবাসীরা। কি লেগা জানেন? ওদের কোনো শরম লজ্জা নাই। কারণ আপনার যখন এই বাংলাদেশে আন্দোলন শুরু হলো, সবচেয়ে বেশি ভূমিকা যদি রাখে এই প্রবাসীরা রাখছে। যারা প্রবাস থেকে, সেই আওয়ামী লীগ বিএনপি যাই হোক, নির্দলীয় হোক, সে কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করছে। কিন্তু অহন্ত মনে করেন যে এটা আর দিতেছে না। তো এখন যে রূপরেখা দিল, ঠিক আছে, অন্তর্বর্তীকালীনের যে রূপরেখা দিল সেইখানে সব কিছুই হইল, সব কিছুই করবো, সব বাল ফালাই দিব, ঠিক আছে। প্রবাসীগো বালটা কেউ ফালাইব না। কি লেগা? প্রবাসীগো বাল কি পাইকা গেছে গা, এই জন্য প্রবাসীগো বাল ফালাইব না? দেখেন, এখন আমি দেখলাম আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের আরেকজন যিনি আছে, তিনি তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে নিজে প্রবাসীগো হইয়া মনে করেন আপনার কথা বলছে। কী জন্য বলছে? এখানে কারণ আছে।
তারা দিয়ে বলানো হয়েছে, কে বলাইছে? আমরা প্রবাসীরা তার ইনবক্সে মেসেজ করছি। চিন্তাটা করছেন আপনি, চিন্তাটা করছেন কত নিচে আমরা নামিয়া গেছি। তো যাই হোক, এই নিয়ে আমি একটা ভিডিও করতেছি আলাদাভাবে, আমি সেই ভিডিওতেই বলবো। ঠিক আছে, তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, আর আপনারা কেউ ভয় পাবেন না, ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন যাতে সব কিছু ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।